আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের ভার্সিটির আসলে থার্ড ইয়ার ভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সময় আমাদের আসলে কী শেখায়। আমি এর আগে অনেকগুলা কোর্স সম্পর্কে বলেছি, আমাদের ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে কী শেখানো হয়, সেকেন্ড ইয়ারে কী শেখানো হয়, এগুলো আমি আগে বলছি। আজকে বলবো থার্ড ইয়ারে কী শেখানো হয়। থার্ড ইয়ার অবশ্যই ভার্সিটির লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্প্যাক্টফুল সময়। এই সময় মানুষ সবচেয়ে বেশি কিছু শেখে এবং এই সময় আসলে মানুষের প্রফেশনালি কোন দিকে মুভ করবে, সে কি ওয়েব ডেভেলপার হবে, সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, সে কি তার ক্যারিয়ারে একাডেমিক দিকে ব্যাক করবে, অথবা সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঢুকবে নাকি মেশিন লার্নিং শিখবে। এই সকল কিছু ডিসাইড করার একদম ট্রানজিশন পয়েন্ট হচ্ছে থার্ড ইয়ার। মোটামুটি থার্ড ইয়ার থেকেই সবাই একটা ডিভাইড হয়ে যায়। আমরা সবাই জানি ভার্সিটিতে আসলে সব জানতাম মফিজ মিয়া এই ধরনের আসলে এইভাবে মানুষকে তৈরি করে। অর্থাৎ ভার্সিটিতে লেখাপড়া করলে আপনি জীবনের সব সাবজেক্ট সম্পর্কে একটা ওভারভিউ আপনি ধারণা পাবেন, কিন্তু কোনো সাবজেক্ট সম্পর্কে একদম ডিপ ডাইভ এর ভিতরে কী শেখানো হয় একদম এক্সপ্লেনেটরি, একদম কোর জিনিসগুলো আপনি জানবেন না, এটা জানা সম্ভব না। কারণ ভার্সিটিতে যদি একটা সাবজেক্ট সম্পর্কে এত গভীরভাবে শেখানো হয় তাহলে আপনি অন্য অন্য সাবজেক্ট সম্পর্কে এত বেশি জানার টাইম পাবেন না। সেজন্য ভার্সিটিতে করা হয় কি একদম ওভারঅল আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে, যাতে এর পরবর্তীতে আপনার যেটা চয়েস হয়, যেটা ভালো লাগে, যেদিকে আপনার মন টানে আপনি সেদিকে যেন ডিপডেট করতে পারেন এবং সেদিকে যেন আপনি আপনার ক্যারিয়ারকে মুভ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের ভার্সিটিতে মোটামুটি সব কিছুই শেখানো হয়। সো আজকে সবচেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে কি বলবো আর কি, সবচেয়ে হট টপিক। এবং সিএসসি স্টুডেন্টকে একটা সিএসসি স্টুডেন্ট বলতে যা বোঝানো হয় সেটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা জানি কি সিএসসি স্টুডেন্ট লেখাপড়া করতেছে, লেখাপড়া করার পরে ও কোনো একটা সফটওয়্যার বানাবে, অ্যাপ বানাবে বা ওয়েবসাইট বানাবে, দ্যাটস কল্ড এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মূলত হচ্ছে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনি যেটাই বলেন অ্যাপ ওয়েব আর যেটা বলেন মূলত ওটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরেই পড়ে। সো সবচেয়ে প্রথমে যে জিনিসটা থার্ড ইয়ারের প্রথমে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রত্যেক মানুষের গুরুত্ব, এটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গুরুত্ব কি এটা আমার বলার কোনো মানেই হয় না। কারণ যেটা একটা ভুল একটা ক্যারিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা ক্যারিয়ার, এটাতে যে যত ভালো করবে তার ভবিষ্যৎ ক্যারিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তত ভালো হবে, দিটস অবভিয়াস। এখন তারপরে যেটা সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট। আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, সফটওয়্যার একটা তৈরি করেন, অথবা আপনি মেশিন লার্নিং শেখেন, যা শেখেন আপনি প্রত্যেকটা ডেটা তো আপনি ডেটাবেসে রাখতে হবে। আপনি ডেটা যদি আপনি এফিশিয়েন্টলি ম্যানিপুলেট করতে না পারেন সেই ক্ষেত্রেও আপনি কোনো কাজে ভালো করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট অবশ্যই শিখতে হবে, এবং এই ডেটাবেস ম্যানেজমেন্ট প্রত্যেকটা জায়গায় পড়ানো হয়। যদিও এখন ডেটাবেস ম্যানেজমেন্ট আমাদের একাডেমিকে যেটা পড়ানো হয় সেটার সাথে প্রফেশনালি অনেক কিছুই ভিন্ন আছে, কিন্তু তারপরেও মূল বেসিক যে কনসেপ্ট সেটা একই। আমরা যদি এখন আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় MySQL, কিন্তু অনেক জায়গায় হচ্ছে যে অ্যাডভান্স সেগুলো শেখানো হয়। সো এই MySQL বা এই ডেটাবেস আপনাদের শেখা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এজন্যই যে আপনার সকল ক্ষেত্রে ডেটা ম্যানেজমেন্ট করতে হবে, বিশেষ করে এআইয়ের যুগে ডেটার তো গুরুত্ব অপরিসীম, আপনি জানেনও ডেটা ছাড়া কোনো কিছুই না, সব কিছু ডেটা নির্ভর। সো এক্ষেত্রে ডেটা ম্যানেজমেন্ট করা, ডেটা হ্যান্ডেল করা, ডেটাকে এফিশিয়েন্টলি ম্যানেজ করা, এক্ষেত্রে আপনার ডেটাবেস অবশ্যই লাগবে। তারপরে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং। আমরা নর্মালি ওয়েব ডেভেলপমেন্ট যেটা বোঝানো হয় এটা মোটামুটি আমরা জানি সবাই যে একটা ওয়েবসাইট ডেভেলপ করব বা একটা যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করবে সেটাকে ওয়েব ডেভেলপমেন্ট বোঝানো হয়। কিন্তু আসলে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে অনেকগুলো অ্যাডভান্স জিনিস আছে। সেগুলো এপিআই কীভাবে কাজ করে, সেখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে ম্যানিপুলেশন করার জন্য এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলা একটা নর্মাল একটা লো লেভেলের যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, যারা শুধু ওয়েবসাইট ডেভেলপ করে, তাদের এই বিষয়গুলো নলেজ থাকে না। কিন্তু এটার ওভারঅল ধারণা, এটার আদ্যপান্ত জানা, এই বিষয়ে যদি আপনি জানতে চান, একদম ওভারঅল যদি আইডিয়া জানতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েব ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট থাকে, যেটা মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের অ্যাডভান্স ভার্সন শেখানো হয়। সো আপনি যখন ভার্সিটিতে থাকবেন আপনার অবশ্যই থার্ড ইয়ার দিকে এই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ওয়েব ইঞ্জিনিয়ারিং, এটা আপনাকে শেখাবে। এবং এটা মোটামুটি যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেন বা এই টেক ফিল্ডে যান, সেক্ষেত্রে এই সাবজেক্টের বা এই যে কোর্সের গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা আপনাদের গ্যাদার করা খুব ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। তারপরে কম্পাইলার ডিজাইন, এটা হচ্ছে ফলো আপ কোর্স অফ থিওরি অফ কম্পিটিশন, থিওরি অফ কম্পিটিশনের ফলো আপ কোর্স অফ কম্পাইলার ডিজাইন। আমরা জানি এটার উদ্দেশ্য কী, আর আগে বলেছিলাম থিওরি অফ কম্পিটিশন কম্পাইলার ডিজাইন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে সামনে আমাদের অপারেটিং সিস্টেম যে কোর্সটা আছে ওইটাকে বোঝার জন্য এই কোর্সটা পড়ানো হয়। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু কম্পাইলার, আমরা জানি অপারেটিং সিস্টেম একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি যদি একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার কীভাবে একে ওর সাথে সিনক্রোনাইজলি কাজ করে, আমরা কীভাবে একটা কিবোর্ডের কোনো একটা বাটনে ক্লিক করলে এটা কীভাবে এটার এগেনিস্টে অ্যাকশন করে, এটা বোঝার জন্য হলেও আমাদের আসলেও মূলত অপারেটিং সিস্টেমটা জানা উচিত, বা অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে অ্যাটলিস্ট বেসিক যে জিনিসগুলো এগুলো জানা দরকার। সো এই জন্য এই গুরুত্বর জন্য বা ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটিতে অপারেটিং সিস্টেম পড়ানো হয়, এবং এটা অবশ্যই একটি অ্যাডভান্স টপিক। তারপরে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এথিক্স।
এটা 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 আমরা যখন পড়তাম তখন মনে করতাম, প্রথম প্রথম শুরু করেছিলাম যে আসলে এটা এটা ইথিক্স আবার আমাদের পড়ায়, কিন্তু পরবর্তীতে দেখলাম না, এটা আসলেও প্রত্যেকটা সিএসসি স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েটের এটা অবশ্যই জানা উচিত। কারণ আপনি যখন মানে ইউনিভার্সিটি লেখাপড়া করার পরে যখন আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যাবেন, ওই ইন্ডাস্ট্রিতে আপনি যাওয়ার পরে আপনি কি ইথিক্যালি কাজ করতে পারবেন? আপনি কি আসলেও সত্যিকার অর্থেই ওই ইন্ডাস্ট্রির ভালো চান, বা আপনি পুরো মানব জাতির ভালো চান? ধরেন আপনি এমন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করলেন বা এমন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলেন যেটা আসলে পুরো মানব জাতির জন্য হুমকি স্বরূপ, বা এটা মানুষের ক্ষতি করে, যদি এইগুলো জিনিস চিন্তা করেন, তাহলে তো সেটা ইথিক্সের মধ্যে পড়লো না। সো এই জিনিসে বা এই সাবজেক্টের ভিতরে আমার এমন কিছু শেখানো হয় যেক্ষেত্রে আসলে কোন কাজটা বা কোন ডেভেলপমেন্টটা বা কোন জিনিসটা আমাদের ইথিক্যালি রাইট, মানে আমাদের নীতিগত দিক দিয়ে সত্য বা নীতিগত দিক দিয়ে সঠিক, এই জিনিসটা আমাদের এই জিনিসটাকে মানে এই সাবজেক্টে ডিফাইন করা হয়। ধরুন আপনি আবার এরকম চিন্তা করা যে আপনি একটা মানে এমন একটা কোম্পানিতে গেলেন যে আপনি একই সাথে 2-3টা কোম্পানিতে ঢুকলেন। এখন আপনি যখন প্রথম কোম্পানিতে গেলেন, ওই কোম্পানিতে চাকরি করার পরেও একই সাথে আরেকটা কোম্পানিতে চাকরি করলেন। এখন আপনি যে কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানির আইডিয়াগুলো যদি আপনি অন্য কোম্পানিতে মানে ডেলিভার করে দেন, তাহলে সেক্ষেত্রে ওই কোম্পানির ভিতরে যে প্রাইভেসি সেটা থাকলো না। এগুলো জিনিস সম্পূর্ণ নির্ভর করে আপনার একদম ইথিক্সের উপর। সো এক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার এই ইথিক্সটা কীরকম হওয়া উচিত, সেক্ষেত্রে আপনার এই মানে ইথিক্সটা কীরকম হওয়া উচিত, এই জিনিসটা জানানোর জন্য মানে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের ইথিক্সগুলো পড়ানো হয় আর কি। তারপরে যেটা হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি যখন সামনে নেটওয়ার্কিং পড়বেন, আপনি নেটওয়ার্কিং পড়ার সময় অনেকগুলো জিনিস আপনাকে জানতে হবে, যেটা আগে থেকেই মানে আপনাকে প্রিভিয়াসলি একটু ম্যাচিউর করে নিতেছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আসলে মূলত যে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসলে নেটওয়ার্কিংয়ে ছাড়া কিছু না, আপনি নেটওয়ার্কিং যেন ভালো পারেন সেই জন্যই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হয়। তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা কী বলবো, এটা সবাই পরিচিত যে আপনি একটা অ্যাপ বানাবেন, মোবাইল অ্যাপ বানাবেন, এই অ্যাপটা কীরকম করে বানাবেন, অ্যাপটা কোন মানে ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, রিঅ্যাক্ট নাটিভ ইউজ করবেন নাকি মানে ফার্স্ট অ্যাপ ইউজ মানে কী বলে ওটার নাম জানি কি ভুলে গেলাম, এরকম আর কি অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এখন কোনটা দিয়ে আপনি ইউজ করবেন এগুলো জিনিস শেখানো, আর এগুলো মানে একটা অ্যাপ কীভাবে বানানো হয় একদম ইউআইএক্স ডিজাইন থেকে শুরু করে একদম প্রোডাকশন লেভেল পর্যন্ত, এগুলো জিনিস আপনি কীভাবে কাজ করবেন এই জিনিসগুলো শেখানো হয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট আর কি। এখন আসি আমরা হচ্ছে ফোর্থ ইয়ারের মানে থার্ড ইয়ারের একদম সেকেন্ড সেমিস্টারে। আমরা থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার সম্পর্কে বলছি কী কী পড়ায়, থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে কী কী পড়ায় এটা মানে এই বিষয়ে একটু আমরা বলবো আর কি। এখন থার্ড ইয়ারের মানে সেকেন্ড সেমিস্টারে যে জিনিসটা পড়ায় সেটা প্রথম যেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। আপনি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আগের সেমিস্টারে পড়ছেন, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন। এখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন আপনি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, আপনি একটা সময় একটা মানে একটা টিমকে লিড করবেন। এখন টিমকে যখন লিড করবেন তখন আপনার পুরো টিম কীভাবে কাজ করবে, পুরো টিমের প্ল্যানিংটা কী হবে, পুরো টিমকে কীভাবে ম্যানেজমেন্ট করবে, এই জিনিসটা তো আপনার নলেজ থাকা দরকার। সে এই বিষয়ে কে লক্ষ্য করে ভার্সিটিতে প্রত্যেকটা জায়গায় প্রজেক্ট প্ল্যানিং এই জিনিসটা শেখানো হয়। প্রজেক্ট প্ল্যানিংয়ে মূলত এটা মানে নাথিং বাট আপনি কীভাবে প্ল্যান করবেন, কীভাবে প্রজেক্টটা ডেলিভার করবেন, কীভাবে একটা প্রজেক্ট স্মুথলি একদম মানে স্ক্র্যাচ থেকে শুরু করে একদম ডেলিভার পর্যন্ত কী কী করা লাগবে, কী কী করা যাবে না, সকল কিছুর একটা প্ল্যান করবেন প্রজেক্ট প্ল্যানিং। এই জায়গায় মানে যদিও থিওরিটিক্যাল নলেজ, বাট এটা মানে প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এটা বর্তমানে এসেও মানে আমরা একটা মানে এআইয়ের যুগে এসে এই জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এআই আসার পরে মানে খুব সহজ একটা ইমেজ থেকে একটা সিগন্যাল থেকেই আপনার বোঝা যায় যে আপনার খুব ব্রেনে টিউমার আছে কিনা, আপনার কোনো ডিজিজ আছে কিনা, বা আপনার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো জিনিস কিন্তু আসলে সিগন্যালের মাধ্যমে প্রসেস করে। আপনি এক্স রে বলেন, আপনি মানে আলট্রাসোনোগ্রাম বলেন, সবগুলো জিনিস কিন্তু এই সিগন্যালের উপর নির্ভর করে। সো যদি আমাদের সাথে একদম ডিরেক্টলি আমরা মানে একদম কোর সিএসির সাথে এটা যদিও একটু মানে একটু একটু দূরে, তারপরে এটা গুরুত্বপূর্ণ এই জন্যে কারণ আপনি যখন ভবিষ্যতে যাইতেন আপনি এদিকে তো যাইতে পারেন যে আপনার ডিজিজ ডিটেকশন বা আপনি মেডিকেল সায়েন্সের দিকে যে মানে লেখাপড়া করেন। মোদ্দা কথা হলো আপনি ধরুন বিভিন্ন ধরনের ডিজিজ ডিটেকশন সহ আরও গুরুত্বপূর্ণ মানে সিগন্যাল যখন প্রসেসিং করবেন, এগুলো জিনিস যখন মানে এগুলো জিনিস কীভাবে করা হয়, কীভাবে ডিজিজ ডিটেকশন করা হয়, এক্স রে কীভাবে কাজ করে, আলট্রাসোনোগ্রাম কীভাবে কাজ করে, এগুলো জিনিস জানার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা কমন কোর্স সিগন্যাল প্রসেসিং রাখে আর কি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। আমরা জানি প্রত্যেকটা কম্পিউটার একটা হার্ট বা হৃৎপিণ্ড বা কলিজা যেটা আত্মা যেটা বলা হয় সেটা হচ্ছে সিপিইউ। মানে কীভাবে সেটা হোল প্রসেসকে আপনার কাউন্টিং কীভাবে মানে কম্পিউটেশন কীভাবে করে, যোগ বিয়োগ গুণ কীভাবে করবে, সম্পূর্ণ জিনিস নির্ভর করবে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইক্রো প্রসেসর, মানে কীভাবে ছোটো ছোটো জিনিসকে প্রসেস করবে, এই জিনিসগুলো শেখানো হয় আর কি। সো এইটা মানে আমার মনে হয় কম্পিউটার যদি জানতে চান এটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে প্রত্যেক ইউনিভার্সিটি এই জিনিসটা শেখায় আর কি। তারপরে যে জিনিসটা এখন সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, সেই কাঙ্ক্ষিত মানে কোর্স। আমাদের থিওরি অফ কম্পিউটেশন পড়ছি, তারপরে মানে কম্পাইলার ডিজাইন পড়লাম। এখন যে জিনিসগুলো পড়ার জন্য ওই জিনিসগুলো পড়ছি বা যে কোর্স লেখাপড়া করার জন্য ওইগুলো পড়ছি, সেই কোর্সটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এর আগেই বলেছিলাম অপারেটিং সিস্টেমে কীভাবে কাজ করে।
আমরা একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার কত সুন্দরভাবে একে অপরের সাথে সিনক্রোনাইজলি মুভ করে, সিনক্রোনাইজ অপারেট করে, এগুলো জিনিস এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে সম্ভব আর কি। সো সেই ক্ষেত্রে অপারেটিং সিস্টেম আপনারা জানবেন, আপনাদেরকে সবাইকে জানানো হবে। অপারেটিং সিস্টেমের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বা সবচাইতে পরিচিত যে অপারেটিং সিস্টেম সেটা আপনারা নিজেও জানেন, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, উবুন্টু, এগুলো নিচ্ছে মোটামুটি অপারেটিং সিস্টেম আর কি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এটা এই ওয়াইফাইয়ের যুগে এসে সবাই কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আছে, সবাই রাউটার চেনে, সবাই কীভাবে ওয়াইফাই একে অপরের সাথে কীভাবে কানেক্ট করা লাগে এই জিনিসটা জানে। এটা আসলেও নেটওয়ার্ক বলতে এত ছোটো জিনিস তো না, একটা ভার্সিটিতে পড়া হয়, এটা একটু বর্ডার ডামে সারা পৃথিবীর নেটওয়ার্কিং নিয়ে কীভাবে নেটওয়ার্ক লাইন কাজ করে বা কীভাবে ল্যান কাজ করে, ম্যান কাজ করে, ওয়ান কাজ করে। ল্যান মিনস আমি বুঝেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর কি, এগুলো জিনিস কীভাবে কাজ করে, রাউটার কীভাবে কাজ করে, সুইচ কীভাবে কাজ করে, হাব কীভাবে কাজ করে, পুরা নেটওয়ার্ক সিস্টেমটা কীভাবে কাজ করে, এগুলো জিনিসই মোটামুটি আর কি নেটওয়ার্কিংয়ে আলোচনা করা হয়। যদিও একটা ভাস্ট টপিক, অনেক বড়, নেটওয়ার্কিংয়ের সব কিছু নিয়ে আলোচনা করে এর ভিতরে আর কি। এটার কি কিন্তু নেটওয়ার্কিং তো একটা ফলো আপ কোর্স, এর আগে আমরা পড়েছিলাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এর আগে বলছিলাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর নেটওয়ার্কিং, এটা মূলত এই দুটো হলে একই জিনিসকে পড়ানো আর কি। এই তো গেল মোটামুটি থার্ড ইয়ার। এখন থার্ড ইয়ারে যতগুলো জিনিস বললাম, এখন দেখেন যে ভার্সিটিতে যেগুলো কোর্স রাখে এগুলো আপনি কোনো কোর্সকে আপনি অবহেলা করতে পারবেন না। যদিও এক একটা আপনার লাইফের মোর বা আপনার লাইফের ডিসিশনের উপর ভিত্তি করে আপনার প্রত্যেকটা কোর্সের গুরুত্ব ভিন্ন হতে পারে। ধরেন আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হন বা হতে চান, নর্মালি মানুষ এটা হতে চায় সিএসসিতে লেখাপড়া করার সময়, তখন আপনার ক্ষেত্রে ওই ম্যাথমেটিক্সের ওই কোর ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা আপনার এদিক দিয়ে যদি আসে নেটওয়ার্কিং সম্পর্কে, নেটওয়ার্কিং না বলে ওই কী বলে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এগুলো জিনিস আপনি না জানলেও বা কম জানলেও হবে। কারণ যখন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন আপনার লাইনটা একদম স্ট্রেইট হবে, একদিকেই হবে। সেটা হচ্ছে কি আপনি প্রবলেম সলভিং ভালো করতে পারবেন, আপনার লজিক্যাল থিঙ্কিং ভালো, আপনি যে কোনো একটা প্রবলেম আসলে আপনি এফিসিয়েন্টলি সলভ করতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাথিং বাট এ প্রবলেম সলভিং। আপনারা সবাই জানেন যে একটা প্রবলেম আসবে, সেই সব প্রবলেমটাকে আমরা কীভাবে একদম সুন্দর এফিসিয়েন্ট ওয়েতে সলভ করতে পারি, এবং ওই সলিউশনটা মেইনলি হয়েছে সফটওয়্যার দিয়ে। সো এটাই। আবার আপনি যদি একইভাবে বলি, আপনি যদি এক একটা পাদের এক একটা সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য ভার্সিটিতে কী করা হয়, এমন একটা কারিকুলাম জেনারেট করা হয় যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তার প্রিলিমিনারি নলেজ একদম প্রাথমিক ধারণাগুলো ওখান থেকে শিখতে পারে, তারপরে সে যেদিক ইচ্ছা সেদিকে ডাইভার্ট করবে। বললাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, কেউ একাডেমিকে ভালো করবে, কেউ রিসার্চ করবে, কেউ মেশিন লার্নিং শিখবে, কেউ নেটওয়ার্কিংয়ে যাবে, কেউ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ব্রেন সিগন্যাল প্রসেসিং বা বিভিন্ন ধরনের সিগন্যাল প্রসেসিং করবে। সো প্রত্যেকটা মানুষের চয়েস অফ ইন্টারেস্ট ডিফারেন্ট, আবার কেউ রোবোটিক্স, আইওটি, ওটা তো বলেই নেই। সো এক একজন মানুষ এক এক জায়গায় যাবে। সো পুরা ভার্সিটিতে কোর্সগুলো এভাবে ডিজাইন করা হয় যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো দিকে মুভ করতে পারে। সো আজকে বললাম অনেক কিছু, এতটুকু আজকে, আবার অন্য একদিন কথা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।